সবুজ পাতায় সতেজ মন কুমড়ো শাকের আয়োজন। দুপুরের আয়োজন তৈরি করার জন্য হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম একটু ছাদে শ্যুট করার জন্য। তোলো কিছু করতে না, কিছু তোলো, শুধু আমার হাতটা তোলো। একটু কাটলা আর একটা একটু সামনে আসো, সামনে লাগবে না। কুমড়ো থেকে কুমড়োর বীজ ছড়িয়েছিলাম এই ছাদ বাগানের এই সামান্য একটু মাটিতে, সেখান থেকেই কুমড়ো শাক হয়েছে। যেহেতু হাজব্যান্ড মাছ খেতে চাইছে না, তাই ভাবলাম কুমড়ো শাকের আজকে মেনুটা করি। অতি সাধারণ কিন্তু স্বাদে কিন্তু অসাধারণ কুমড়ো শাক। প্রেসারে মটর ডাল সিদ্ধ করে নিয়েছি, তারপরে পাতা ডাটা কিছু দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এদিকে আর একটা ওভেনে কড়াই বসিয়ে সর্ষের তেল দিলাম, কালো জিরে, 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো শাকের পাতাগুলো শুধু দিলাম, কচি কচি পাতাগুলো, তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ঢেকে রেখে দেবো। আর এদিকে দেখো আলা কড়াইতে ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে, হলুদ দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। আর মটর ডালটা কিন্তু গলবে না, একটু আধফাটা হলে বেশি ভালো লাগে এই কুমড়ো শাকের ডালটা খেতে। ডালটা তৈরি হয়ে গেছে, আর এদিকে পাতাগুলোকে আমি বেটে নিয়েছি ঠান্ডা করে। কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়ে পাতাটাকে যেভাবে ভর্তা করে বানিয়ে নিলাম কুমড়ো শাকের ভর্তা। কালারটা যেমনই হোক খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে। শুভ দুপুর বন্ধুরা, সকলকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। দুপুরে খাবারে গরম ভাতের সাথে এই সতেজ কুমড়ো শাক কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানিও। যারা ভিউজ দিয়ে চলে যাও তারা প্লিজ একটা কমেন্ট রেখে দিও, তাহলে তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। আজকের থালিটা কেমন লাগলো কমেন্টস করো, ভালো লাগলে শেয়ার করো, ফলো করো। সকলকে ধন্যবাদ।